আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার বান্দারা, নফসি আমার উপর জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, হাত দিয়ে গুনাহ করে ফেলেছো, পা দিয়ে গুনাহ করে ফেলেছো, ও গোলাম চক্ষু দিয়ে গুনাহ করে ফেলেছো, বিবেচনা বিবেক দিয়ে গুনাহ করে ফেলেছো। তুমি নিষ্ঠুর হয়ে যেও না, মারুফ হয়ে যেও না। গোলাম, আমি আল্লাহ পাকের রহমতের দুনিয়া ভিতরে, আমি আল্লাহ পাকের রহমতের বারান্দার ভিতরে অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ। মাফ করে দিবেন আল্লাহ। এই দুইজনে জানেন কে মাফ করে দিবেন? আল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আজকে রোজা কি খুব লাগছে? না। খুব লাগতেছে? না। একটু চড়া চড়া ভাব, চড়া চড়া ভাব। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানে যারা রোজা রাখবে, চড়া দিনে যারা রোজা রাখবে, রোদের মধ্যে যারা পিপাসী রোজা রাখবে, আল্লাহ নবী বলেন রোদের দিনে যে পিপাসী অবস্থায় যারা রোজা রাখবে, যারা পানি তৃষ্ণায় পানি খায় না, আল্লাহ বলে আমার গোলাম সামনে ইফতার নিয়েছে, সবাই পানি বিদায় খায় না। সুবহানাল্লাহ। আমার বান্দা রাত্রিবেলা সেহরি খাওয়ার পরে মুখটারে বান্দা মাস্তারা লাগায় দেয়, মুখটা করে ফেলে থেকে বান্দা আমার বিবেচনা করে মুখটাকে ঘুরাই নিয়ে নেয়। আল্লাহ পাক বলে, ও ফেরেশতা, আবার বান্দা গিয়ে খায় না, কিছুই চায় না, মুখ দিয়ে কিছু দেয় না। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা, আমার বান্দা কি কঠিন পরীক্ষা দেবেন? সুবহানাল্লাহ। আমার বান্দাকে পরীক্ষার মাঠে যুক্ত করে দিয়েছি, ধৈর্যের মাঠে যুক্ত করে দিয়েছি। আমার বান্দা, আমি আল্লাহকে ধৈর্যের পরীক্ষা দেয়, সবরের পরীক্ষা দেবেন। সুবহানাল্লাহ। ও ফেরেশতা, ইচ্ছা করলে আমার বান্দা কি লোক ঘরের ভিতরে শিকল লাগায়া, দিক লাগায়া, দরজা লাগায়া, সিটি লাগায়া, আমার বান্দা কি লোক আমি আল্লাহ দুনিয়ার মানুষের অজান্তে তারা খাইতে পারত। আমি রব্বুল আলামিন বান্দার দিকে নজর করে দেখি, বান্দা ঘরের ভিতরে শিকল লাগায়া বান্দা খায় না, বান্দা আরাম করে, আমি আমার জন্য আলামিনের নামে জিকির করে, আমি আল্লাহকে ভয় করে, আর বান্দা মনে মনে তেলাওয়াত করে, আল্লাহ তামাম দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু তুমি রব্বে কারীমের চোখ ফাঁকি দেওয়া যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইসলাম আমার বান্দা খায় না, আমার বান্দা ঘরের ভিতরে রোজা নষ্ট করে না, বান্দার ইচ্ছা করে পানির মধ্যে দিয়া পানির বিস্তার তুলিয়ে বান্দা খাইতে পারত, দুনিয়ার কেউ জানতো না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা পানির মধ্যে আমার গোলাম যাওয়ার পরে পানির মধ্যেও খায় না। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি ধৈর্যের পরিচয় দেয়, আমি আল্লাহ কি সবরের পরিচয় দেয়, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে বানিয়েছি, আর আমার বান্দা আমাকে ধৈর্যের পরিচয় দেয়, সবরের পরিচয় দেয়, আমি আল্লাহর খুশি হয়ে যাই। রব্বুল আলামিন বলে, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আমার বান্দাকে যখন পানির তৃষ্ণায় অস্থির হয়ে যাবে, ওই বিমানিত দিনে যারা রোজা রেখেছে, পানি খাওয়ার ইচ্ছা হলো, পানি খায় নাই, আমি আল্লাহকে ভয় করেছি, বন্ধু তুমি তাদের কাছে বলে দাও কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ওই সমস্ত রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে আমার কুদরতি পানি পান করব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় আছো না? বড়। জোরে বলতে হবে, আল্লাহ বড় আছো না? বড়। আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যত বড় হবে, আল্লাহ তাআলা পুরস্কার কত বড় হবে। এখানে ঠিক একটা ছাগল বাচ্চা দেয়, একটা গরু বাচ্চা দেয়, গরুর বাচ্চার মাপ কাটি আর ছাগলের বাচ্চার মাপ কাটি দিয়ে হয় নাকি? বলে বলে হয় নাকি? একটা এমপি সাহেবের পুরস্কার একটা কমিশনারের পুরস্কার কি এক হয় নাকি? একটা এমপি সাহেবের মঞ্চ আর একটা কমিশনারের মঞ্চ কোনোদিন এক হতে পারে না। মর্যাদার কি আছে না নাই? বলতে হবে আছে না নাই? আর আছে না নাই? আল্লাহ